এই দ্রব্যমূল্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে। কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্যমূল্য নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি, দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছরখানিক আগে হবে বোধহয় সম্ভবত। এই দ্রব্যমূল্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে। কিন্তু আমি ওমর সানি কিন্তু বলছি যে আমি পোস্ট ডিলিট করব না। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলিট হয়েছিল? একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না। আমরা যারা সিনিয়র, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, আমরা কিন্তু ওই মানে ধ্যার করে 4-5টা ফুল গাড়ির মধ্যে অলওয়েজ রাখা, যে নিয়ে দাঁড়ায় থাকা, তাদেরকে রিকোয়েস্ট করা, ভাই আমাদেরকে সেন্সার ভোটে নেন, আমাদেরকে জুরি ভোটে নেন, অমুক ভোটে নেন, সেই কাজটা আমরা করি না ভাই। একটু দূরে আছি, বিজনেস করছি, কিন্তু বাট আমার 21 তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট, আমাকে যখন বলা হয়েছে আমি তখন সব কিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি, আমি চলে আসছি। আজকে আমার মনের কথাগুলি আমি বললাম। আমার অনেক শিল্পীরা যারা, তাদের যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি, তারা 21শে পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি, তাদের কথা বলছি। তাদের সমসাময়িক 2-1 জন শিল্পী তারা পেয়েছেন, কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি। আমি তো 90s-এর বেস, 90-এর বেস। আমি যদি 90 থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি 5 বছর 10 বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার 21শে পদক পাওয়া দরকার, সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে। হয়তো আমি ডিজার্ভ করলাম না, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনারা যারা আছেন, আমি আমার মনের কথাগুলি, আমার পরিবারের কথাগুলি এখন বললাম। আমি চলচ্চিত্রের ভালো চাই এবং শেষ লগ্নে একটা খালি কথা বলতে চাই, ছবি বানালেই হবে না। ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটিভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসতো, কারণ 800-900 সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরও 200 থেকে 300 সিনেমা হল তৈরি করা হয়, একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন, রিলিজ যদি হয়, কিছু অল্প অল্প করে যদি 10,000, 15,000, 20,000 টাকা করে যদি আসে, তাহলে একটা ছবির বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা উঠে আসা কোনো ম্যাটার না। আর আমার বন্ধু যোগ্য একজন মানে ব্যক্তি শামসুল আলম, ও বলল যে যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়।